আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি আমাদের এই জমানার রোগ ঠিক করে দিয়েছেন। সেই রোগ হলো হাদিসে যেটা বলেছেন কমফোর্ট। আজকে মুসলমানদের এই দুর্গতির কারণ হচ্ছে তাদের মধ্যে বিলাসিতা। আজকে আমাদের সেনাবাহিনীর ভাইদের দুঃখ লাগে, কারণ সেনাবাহিনীর অনেক অফিসার যাদেরকে আমরা চিনি, আমাদের চট্টগ্রামের, ঘাটাইলের এবং বিভিন্ন ক্যান্টনমেন্টের অনেক জিউসি যারা দায়িত্বে ছিলেন, তারা আন্দোলনের সময় আমাদের পক্ষে ছিলেন, এটা আমি জানি। কিন্তু বেশিরভাগ অফিসাররা তারা হাসিনার গোলামি থেকে বের হতে পারেন নাই। সর্বশেষ সৈনিকরা বলে দিল আমাদেরকে, হাসিনা পতনের আগে, আমরা হাসিনার টাকা পয়সা গুমুত খাই নাই, আমরা হাসিনার পায়খানা খাই নাই, আমরা তৌহিদের চেতনাকে বিশ্বাস করি। তারা আমাকে ফোন করে বলেছে যে আপনার রাজপথে শক্ত থাকবেন, রাজপথ ছাড়বেন না। আমাদেরকে আমাদের জেনারেলরা, আমাদেরকে আমাদের স্যাররা যদি গুলি করার জন্য হুকুম দেয়, সেই গুলির হুকুম আমরা মানব না। আমরা এটা ওয়াকার সাহেবকে বলে দেওয়া হয়েছে, এদের পক্ষ থেকে, জুনিয়র অফিসারদের পক্ষ থেকে এবং সৈনিকদের পক্ষ থেকে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছে স্পষ্টভাবে, বাংলাদেশ আর কখনো আগের জুলুমের বাংলাদেশে, গুম খুনের বাংলাদেশে ফিরে যাবে না। কারণ তোমাদের বাহিনীর মধ্যেই তৌহিদের সৈনিক রয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা যদি আবার এই নারী তৈরি করতে তো সময় তো 5 মিনিট ছেড়ে দিচ্ছে কিনা, তোমরা যদি আবার গুম খুনের দিকে ফিরে যাও, তোমাদের বাহিনীতেই আছে যারা সেগুলোকে রুখে দেবে, স্তব্ধ করে দেবে ইনশাআল্লাহ। ওই আশা করে লাভ নাই, ওই আশা করে লাভ নাই। আল্লাহ দিনকে আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবেন। এই দেশের মোল্লারা, এই দেশের হুজুররা নিরহ মনে করিয়েন না, তাদের জন্য আনসার বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। তুমি আমলা, তোমার মতো আরেক আমলা, তুমি আমলা ইসলামকে দমন করতে চাও, আরেক আমলা তোমাকে দমন করবে। তোমাদের মধ্যে আল্লাহ পাক খাদ্য তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। এবং সেটাই হয়েছে বিগত জুলাই বিপ্লবে। এইসব মূর্খ লোক তো জানা নাই এগুলো, মূর্খ যারা নিজেদেরকে বেশি ইন্টেলিজেন্স দেখায়, এদের জানা নাই সেগুলো। সুতরাং সমগ্র বাংলাদেশকে তওবা করে কোরআনের পথে আসতে হবে, কথা ঠিক কিনা? সবাইকে আসতে হবে। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই, এবং কোরআন পরিপূর্ণ বাংলাদেশে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, এই মুনাফিক সরকার, এই আমেরিকাপন্থী মুনাফিক সরকার, তারা কিন্তু বাংলাদেশে ইসলামের সাথে তার সম্মানজনক অবস্থান তারা করে নাই, ইসলামকে সম্মান দেখায় নাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, আমি বারবার বলছি আমার কথাগুলো প্রচার করুন, সর্বত্র পৌঁছিয়ে দেন। আমি বাংলাদেশ সমস্ত ইন্টেলিজেন্সকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি, উপদেষ্টাদেরকে বলেছি, এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলে দিচ্ছি। আমরা বলেছি তাদেরকে, আপনাদেরকে বলে দিচ্ছি, হাসিনা সংবিধান থেকে আল্লাহর রাস্তায় বিশ্বাসকে বের করে দিয়েছিল, আর বর্তমান সরকার নতুন সংবিধান প্রস্তাব করেছে। আপনারা দেখেছেন হাসিনার 4টা মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা মূলনীতি ছিল শেখ হাসিনার। এটা ছিল ভারতীয় মূল্যবোধ, ভারতীয় মূলনীতি। ভারতীয় মূলনীতিকে বাংলাদেশের মূলনীতি বলে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ভারতের সংবিধানে সেকুলারিজম লেখা আছে, ভারতের সংবিধানে গণতন্ত্র লেখা আছে, ভারতের সংবিধানে জাতীয়তাবাদ আছে, ভারতের সংবিধানে সমাজতন্ত্র আছে। ওখান থেকে নকল করে বাংলাদেশ সংবিধান তারা যুক্ত করেছে। হাসিনা চলে গেছে, আমরা খুশি, কিন্তু আফসোস নতুন যারা এসেছে, বাংলাদেশ একটা কথা আছে, সেটা হলো উভয় সংকট। উভয় সংকট, এটাকে ইংরেজিতে বলা হয় ডেলামা। ডেলামা হলো অর্থাৎ এই জলে কুমির আর ভাগায় বাঘ। সুন্দরবন থেকে কাছে, সুন্দরবনে গেলে সবার ভয় লাগে, পানিতে নৌকাতে চললে কুমিরের ভয়, আর জঙ্গলে ঢুকলে বাঘের ভয়। কথা ঠিক না বেটি? এই বাঙালি মুসলমান পড়ে গেছি আমরা, শাকের করতের মধ্যে পড়ে গেছি আমরা। পানিতে থাকলে কুমিরের ভয়, আর যদি আমরা বাগায় উঠি, পানিতে উঠিতে হলে বাঘের ভয়। আমরা পানিতে ছিলাম, হাসিনার সাথে লড়াই করেছি, কুমিরের রাজত্বে ছিলাম, কুমিরের পেটের মধ্যে ছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে নবী হযরত জুন্নুনকে তিনি কি করেছেন, উদ্ধার করেছেন মাছের পেট থেকে, আল্লাহ পাক আমাদের কুমিরের পেট থেকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা কি দেখলাম, কুমিরের পেট থেকে উদ্ধার হতে না হতে আমেরিকান বাঘ, ভারতীয় কুমিরের পেটে ছিলাম, আর আমেরিকার বাঘ এবার আমাদেরকে ক্রাশ করতে চায় আমাদেরকে। এখন এই জুলাই সনদে আমি কিছু কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না। আমরা বর্তমানে যাদেরকে নেতৃত্বে আমরা দেখতেছি,
ইসলামপন্থীদেরকে, ইসলামী দলগুলোর, এবং বিশেষ করে আমি আমার দল হেফাজত ইসলামকে বলতে চাই, আমি পরিষ্কার বলতে দিতে চাই, এটা আপনারা মনে করবেন এই দিন শেষ। আপনারা যখন সরকারের কাছে যান, আমরা আপনাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। এই দেশে কারা হেফাজত ইসলাম? যারা রক্ত দিয়েছে তারাই আসলে হেফাজত ইসলাম। যারা রাজপথে লাভবাহিক বলে যে কোনো সময় আমাদের উপস্থিত হয় তারাই হেফাজত ইসলাম। পদ পদবীর জন্য যারা লালিত তারা কিন্তু আসলে হেফাজত ইসলাম না। তারা আপনারা যারা হেফাজত ইসলামের বাইরেও আরো একাধিক ইসলামী দল যারা জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কবি বলেছেন মানাস বেগানাগা হারগিজ না আলম, মানাস বেগানাগা হারগিজ না আলম। আমি আমার শত্রুর বিষয়ে কোনো অভিযোগ দিব না। সে আমার শত্রু, সে আমাকে মারবে, সে আমাকে বঞ্চিত করবে, এটা স্বাভাবিক। আমার শত্রুর বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। মানাস বেগানাগা হারগিজ না আলম কে আজ বামন কর আশরা কর, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমার সাথে যে বেঈমানি করা হয়েছে, আমার পিঠে যে ছুরি মারা হয়েছে, এটা আমার শত্রু মারেনি, বরং সেটা আশরা কর আমার পরিচিত ব্যক্তি, সেই আমার পিঠে ছুরি মেরেছে। ইসলামের ক্ষতি বারবার হয়েছে, শত্রুর দ্বারা যতটুক তার চেয়ে আপন লোকের দ্বারা বেশি হয়েছে। জসিমুদ্দিন রহমানী কারাগারে থাকতে আমাকে চিঠিতে লিখেছিলেন, এই তিনি একটা চিঠি লিখেছিলেন যে মেরে সর মে জখম किसके पत्थर से हुआ बताओ, আমার মাহফিল মে हर एक के हाथ में যে ফুল থা, মাহফিলে সবার হাতে আমি দেখলাম যে ফুল ছিল সবার কাছে দেখলাম ডানে বাবার সামনে। মেরে সর মে জখম किसके पत्थर से हुआ बताओ, কিন্তু আমার মাথায় কার পাথরের কারণে আমার মাথা রক্তাক্ত হলো আমাকে সেটা বলো। আমি তো সবার হাতে ফুল দেখেছি, এই ফুলওয়ালাদের মধ্যে বিশ্বাসঘাতক কে ছিল যে পাথর নিয়ে আমার মাথাকে রক্তাক্ত করেছে? জসিমুদ্দিন রহমানের কারাগার থেকে বের হতে দেরি হলে কেন? যেহেতু ঐক্যবদ্ধ হবে আলেম সমাজ বলতে পারে নাই, রহমানী সাহেব আমাদের এটা বলতে পারে নাই। আমি সম্মান করি এই মাদ্রাসার মুহতামিমকে, আল্লাহ পাক তার এই প্রতিষ্ঠানকে নূর দ্বারা নূরান্বিত করুক, এই প্রতিষ্ঠানকে ইলমের মার্কাজ বানিয়ে দিক, দাওয়াতের দুর্গ বানিয়ে দিক, সিরাতের দুর্গ বানিয়ে দিক। হিম্মত করে সাহস করে কারণ নির্যাতিত তৌহিদের মুয়াজ্জিনদেরকে তারা একত্রিত করেছেন। আপনাদেরকে কেউ যদি সন্দেহ করে, রাষ্ট্রের কোনো অপশক্তি যদি আপনাদেরকে চোখ উন্নতি কথা বলে আমাদেরকে জানাবেন। আপনারা হিম্মত করে থাকবেন। আপনারা এদিন না, এই দেশের মালিক আপনারা, পুলিশ না, এদেশের মালিক র্যাব না, এদেশের মালিক কোন সেনাবাহিনী না, এদেশের মালিক আলেম না, এদেশের মালিক সাধারণ মুসলমান, এদেশের মালিক। কথা ঠিক কিনা? সুতরাং তৌহিদের উপর অটল থাকার চেষ্টা করবেন, আল্লাহর রাস্তা বিশ্বাস রাখবেন, হিম্মত করে চলবেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ